সেই রেজাল্টটাই আপনাকে দেখানোর জন্য তোমার নিয়ে অনেক এসেছি। বড় অ্যাচিভমেন্ট। এটা তোমার মার্কশিট? হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন, এটা আমার মার্কশিট। ওকে। জিওগ্রাফি 92, ভূগোলে 92 কে পায় ভাই? খুব ভালো, ওভারঅল গ্রেড এ, ভেরি নাইস। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমার মাধ্যমিকের কিছু টাকা বাকি আছে, 5,000 টাকা মতন দিতে পেরেছিলাম। আবার যখন আমি উচ্চ মাধ্যমিকে ভর্তি হব সেটারও ডাবল পেমেন্ট লাগবে, 15-16 হাজার টাকা মতন লাগবে। তারপরে ওই কোর্স ফিটা ছাড়া আমার পরীক্ষার ফর্ম ফিল আপ লাগবে, প্রজেক্টের ধরুন খরচা হবে, তারপর উচ্চ মাধ্যমিকে বই কেনা। তো 30-40 হাজার ওখানেই যাবে যাবে। সব মিলে। আর আমার ইচ্ছা আছে যে আমার বরকে আমাদের কৃষ্ণনগরে যে বাজারে কাজ করে সেখানে একটা দোকান কিনে দেওয়া, যাতে ও দুটো মাছ বিক্রি করেও যেন ওর নিজের একটা ব্যবসা হোক। ভেরি গুড। এসো ফার্স্ট রাউন্ডটা হ্যাঁ, খেলি। দিদি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা 500 টাকা ধরো, 500 টাকা ধরো। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। হাতটা খালি করে নাও। कोशिश वालों के हार नहीं होती। বলছে কোশিশ করনে वालों की हार नहीं होती বলছে। খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পড়ে চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, এই 500 টাকা বেরিয়ে গেল, যা। চিরুনি তলাশ, বলো কোন মুলুকে তোমার দেখা পাই। 200, 400, 600, 1220, 30, 1230 সুমনার স্কোর। এবার সোমা, গয়নার প্যাকেজিং তোমার কত দিনের কাজ? 5 বছর ধরে করছি, এটাতে তো বেশি ইনকাম হয় না। এই যে 12টা বক্স আছে, 12টাকে ফিটিং করতে হবে। এই বাক্সটা 1.5 টাকা দেবে আমাকে, 1.5 টাকা পাবে। এটাতে অনেক খাটনিও হয়, সময়ও চলে যায়। তারপর তুমি এই শো দেখে ঠিক এই করলে শো যে দেখে তুমিও আমি ঠিক কিছু করেছি করবে। আমি হ্যাঁ। আরো কিছু করতে চাই। তারপরে এটাও বা কতদিন হলো? এটাই 2 বছর করছি। ধার বাকিতে নেয় নাকি নগদ? হ্যাঁ দিদি, ধার বাকি তো আছে, ক্যাশে তো ব্যবসা হবে না। অর্ধেক থাকে, অর্ধেক দেয়, এইভাবেই আমার চলে যায়। তোমার বাড়িতে কে কে আছেন? আমার 2 সোমা? মেয়ে আর আমার স্বামী। 2 মেয়ে বড়? হ্যাঁ, একজন ক্লাস 9-এ পড়ে আর একজন পিপিতে। ওরে বাবা, ওই গোল গোল চোখ করে তাকিয়ে আছে। ও, তোমার নাম কি গো? रोहिणी घरोई। আর রোহিণীর দিদির নাম কি? सायनी घरोई। সায়নী আর রোহিণী। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও কি করবে সোমা? আমরা 1 ভাই 1 বোন। আমার ভাই আছে, 2023 সালে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়। টিউশন পড়াতো, সাইকেল নিয়ে যাচ্ছিল, একজন মানে ড্রিঙ্ক করে মোটর সাইকেলের হ্যান্ডেলটা পুরো ডান দিকে এই বুকের এই সাইডে লাগে। এবার লাগার পর ও ছিটকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর সেখানে লোকজন তাকে জল টল দেয়, যে তারপর আমরা হসপিটালে ভর্তি করি। 2 দিন ছিল, 2 দিন থাকার পর বললো যে মাথা স্ক্যান করতে হবে। সেটাও হসপিটাল থেকে হয়নি, আমাদের বাইরে থেকে করতে হয়েছিল। মাথা স্ক্যান করে দেখা গেল যে কিছু নেই। তারপর হসপিটালে ছুটি দিয়ে দেয়। এবার ছুটি দিয়ে দেওয়ার পর আমার ভাই বললো যে দিদি আমার এই ডান দিকের এইখানটা লাগছে। তাহলে আমরা বললাম যে দেখ, তাহলে বাড়ি গেলে তো দেখানো হবে না, তাহলে একবার দেখিয়ে যাই। এবার আউটডোরে দেখানোর জন্য ভাইকে বসিয়ে রেখেছি। ভাই একটু বুকটা তখন শ্বাসকষ্ট হচ্ছে, বললো যে বুকে শ্বাসকষ্ট হচ্ছে, তুই একটু গরম জল নিয়ে আয় আর 2টো ভাত নিয়ে আয়। আমি এবার তাড়াতাড়ি বাড়ি গেছি, বাড়ি যেয়ে এবার গরম জল নিয়ে আসছি। তখন এবার
আমার ভাই এত ছটপট করছে, হ্যাঁ বলছে দিদি আমাকে বাঁচা। ওই রকম কন্ডিশন দেখে আমরা আর হসপিটালে ঢোকানি, যেহেতু ছুটি হয়ে গেছে। ভাই বলছে দিদি আর আমাকে হসপিটালে ঢোকাস না। আমরা তাড়াতাড়ি আমার একটা নার্সিংহোমে ভর্তি করি। নার্সিংহোমে ভর্তি করার পর সঙ্গে সঙ্গে আইসিইউতে দিয়ে দেয়। আইসিইউতে মানে যা করছে মানে এক্ষুনি মানে দমটা শেষ হয়ে যাবে। শুধু বলছে আমার বুকটা বিশাল কষ্ট হচ্ছে, বিরাট কষ্ট হচ্ছে, বুকে বিরাট চাপ লাগছে, শ্বাস প্রশ্বাসে বিরাট কষ্ট হচ্ছে। এরপর ওই সারাদিন ওখানেই রইলো। বললো যে ওকে একটা সার্জারি করতে হবে। সেই দিনে সকাল 12টা থেকে আর রাত 12টায় এখানে কলকাতায় আনা হয়। আর ওখানে নার্সিংহোমে চার্জ নিয়েছিল 33,000 টাকা। যে অ্যাম্বুলেন্সটা আসবে সেটা নিয়েছিল 18,000 টাকা। ওর এতটাই খারাপ অবস্থা ছিল যে ওকে আইসিইউতে দিতে হবে, কিন্তু আইসিইউ বেড ফাঁকা ছিল না। যত মানে সকাল হয়ে আসছে ভোরের দিকে আমার দাদাকে হাত দুটো ধরে আমার ভাই বলছে দাদা আমাকে বাঁচা, আমাকে বাঁচা। এই যে সেদিনের যে কষ্ট আজও আমার কানে ভাসে। এখন তোমার ভাই ঠিক আছে? এখন মোটামুটি ঠিক আছে, পুরোটা এখন সুস্থ কি নয়। হয়েছিল সেটা জানা গেছে? হ্যাঁ, এখানে মানে এই বুকের এই দিকটা রক্তটা পুরো ব্লাডটা পুরো সাদা হয়ে গেছিল। ও ওর এই সাইড দিয়ে একটা রক্ত, যে এই রক্তটা যে খারাপ হয়ে গেছে, একদিকে রক্ত দেওয়া হচ্ছে আর একদিকে রক্তে পাম্প ড্রেন করে করা বাইরে হয়েছিল। করা, হ্যাঁ। এরা বাইরে বের করা হয়েছিল। ওই বের করার পর 2 মাস আইসিইউতে ছিল। 2 মাস? 2 মাস পর ওই আবার নর্মাল বেড়ে দিল। তো এখন তোমার ভাই অনেক বেটার, তাই তো? এখন বেটার, মানে ওঠা হাঁটা করতে পারে? হ্যাঁ, চড়াহাঁটা করতে পারে। এবার 2 বছর ডাক্তার পুরোপুরি রেস্ট বলেছিল। প্রায় এই 2 বছর হতেই যাচ্ছে, কিন্তু এবার ঘর বাড়ির যে পরিস্থিতি, টাকা পয়সা তো নেই। যে আমার বাবার যে জমি ছিল সেই জমি পুরো সব চলে যায়। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? তোমার বাবার আমার বাবা যে জমি জায়গা যে জমিটা চলে ছাড়া।